আমার খবর। জেলায় সংগঠন নেই পৌরসভাগুলিতে, মঞ্চ থেকেই স্বীকার করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাই সংগঠনকে মজবুত করতে হবে পৌরসভাগুলিতে। এদিন দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসে একটি সভার আয়োজন করা হয়। জেলার পৌরসভার তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি মঞ্চ থেকেই পৌর এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের সংগঠন করেন তাদের উদ্দেশ্যে নানান বক্তব্য তুলে ধরেন। তিনি জানান, পঞ্চায়েতের চেয়ে পৌরসভায় কাজ বেশি হয়, উন্নয়ন বেশি হয়, কিন্তু বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে তেমন ফল পাওয়া যায় না পৌরসভাগুলিতে। কারণ আমাদের কর্মীদের মতের অমিল রয়েছে, আমরা কেউ সংগঠনে জোর দিই না। পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের সংগঠনে যারা দায়িত্বে আছেন তাদের নিজেদের মধ্যে মতের অমিল করা যাবে না। এদিন দুবরাজপুর পৌরসভার টাউন সভাপতি ও দুবরাজপুর পৌরসভার পৌরপতির উদ্দেশ্যে তিনি জানান, আগে নিজেদের মধ্যে বিভেদ মেটাতে হবে। কারণ বিরোধীদের বিধায়ক থাকতে পারে দুবরাজপুরে, কিন্তু তাদের কোনো সংগঠন নেই। তাই নিজেরা নিজেদের মতের মেল আনতে হবে, তবেই সংগঠন মজবুত হবে। লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে পৌরসভা এলাকাগুলিতে তৃণমূলের ভালো ফল লক্ষ্য করা যায় না। তাই সব বিভেদ মুছে লোকসভা নির্বাচনে সকলে একমত হয়ে নির্বাচনে মাঠে নামার পরামর্শ দেন মন্ত্রী। এদিন সভা শেষে দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে সহ অন্যান্য আরও অনেকে। কিন্তু সমস্যা হচ্ছে সংগঠন যখন আমরা বলতে যাচ্ছি তখন কিন্তু পৌরসভা ইলেকশন ছাড়া আমরা অন্য ইলেকশনগুলো কিন্তু পিছিয়ে যাচ্ছি। তাহলে ততদিনই রাজনৈতিক দলটা চলবে, সংগঠনটা মজবুত করতে হবে, কিন্তু একটু সময় দিতে হবে। আপনাদের যদি অসুবিধা থাকে বলুন না, আমাদের বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের দায়িত্ব দিয়েছে, কারণ আমাদের এবার একটাই লক্ষ্য, একটাই মোটো, যে জিততে হবে। আমাদের দুর্ভাগ্য শুধু দুবরাজপুর নয়, আমরা নলহাটি ছাড়া বাকি 5টা পৌরসভাতেই আমরা পিছিয়ে আছি। আর 2 মাসও নেই ভোট, হয়তো ডিক্লেয়ার হয়নি, কিন্তু যে কোনো 13 তারিখের পর যে কোনো দিন ডিক্লেয়ার হবে, 1 মাসের মধ্যেই ভোট শুরু হয়ে যাবে। তাহলে 1.5 মাসের মধ্যেই আমাদের ভোট শুরু হয়ে যাবে। 8-9 দফায় ভোট। এবার এই সিটে যেদিন ডেট পড়বে এর মধ্যেই সে ভোটটা হবে। তাই আমরা কিন্তু জোর দিয়েছি শহরগুলোতে। আমাদের প্রতিটি শহর, সাঁইথিয়া, বোলপুর, এমনকি সিউড়ি, রামপুরহাটও আমরা জোর দিয়েছি। 2 তারিখে আমরা যাচ্ছি নলহাটিতে, যাতে শহরগুলোকে আমাদের দুর্গ রক্ষা করতে হবে। এবং আমরা দেখেছি, লক্ষ্য করে, যে গ্রামের চেয়ে শহরে কাজ বেশি হয়, শহরে উন্নয়ন বেশি হয়, কিন্তু শহরে আমরা কেউ সংগঠনের জোর দিই। এখানে ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর সবাই আছেন, মতের অমিল থাকতেই পারে, কিন্তু আমি মনে করি দলটা যখন আমি তৃণমূল করি, দলের মাথা এখানে যেহেতু টাউন সভাপতি স্বরূপ যেমন আছে, পৌরপতি পীযূষ পাণ্ডেও এখানে আছে, আমি দুজনকে অনুরোধ করব যাকে নিজেরা ঠিক হন, নিজেদের মধ্যে ডিফারেন্সটা কমান। এবং মলয়দাকেও আমি বলবো, তুমি সবার চেয়ে সিনিয়র, তুমি নিয়ে যে কাদের সঙ্গে ডিফারেন্স আছে সেগুলো তাড়াতাড়ি করে শর্ট আউট করো। কারণ এগুলো শর্ট আউট না থাকলে, মনের অমিল থাকলে, তাহলে ভোট লড়া যাবে না। আগে নিজের ঘরটাকে আমার ঠিক করতে হবে, তবে তো অন্যজনের সঙ্গে যুদ্ধ। এবার যুদ্ধ কার সঙ্গে? মাঠে কেউ নেই, ময়দানে কোনো দল নেই, বিজেপি নেই। এখানে বিজেপির বিধায়ক থাকতে পারে, এখানে বিজেপির লোক নেই, সংগঠন নেই। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের নেগেটিভ ভোট, হয়তো কার পীযূষ পাণ্ডের ওপর রাগ আছে, সে অন্যদিকে ভোট দিয়ে দিচ্ছে। হয়তো কারো মানিকের ওপর রাগ আছে, সে অন্যদিকে ভোট দিয়ে দিচ্ছে। এই ভোটটাকে, আমাদেরই ভোট, তারা তৃণমূলের মিছিল মিটিংয়ে হাঁটছে, কিন্তু ভোটটা পাচ্ছে উল্টো দিকে।
এবার তারা দেখছে জিতার কার সম্ভাবনা, হ্যাঁ জিতার সম্ভাবনা বিজেপির সঙ্গে লড়াই, তাহলে বিজেপিকে আমি ভোটটা দিয়ে দিই, তাহলে আমি পীযূষ পান্ডে মানিককে আমি জব্দ করতে পারবো। তারা ওয়ার্ডটা হেরে গেলে তারা কিন্তু অসুস্থ পড়বে। এই যে ভাবনা চিন্তা, আগে এটাকে মারতে হবে। এখনো 2 মাস 1.5 মাস অনেক সময়, 1.5-2 মাস প্রচুর সময়, এগুলো এমন কিছু ব্যাপার না। এবং বুথ সভাপতিদের আমি বলবো বা ওয়ার্ড সভাপতি যারাই আছেন, একটু সংগঠনের নজর 2 ঘন্টা করে নজর দেন না। ছোট ছোট তো ওয়ার্ড, ছোট ছোট ওয়ার্ড কতক্ষণ লাগবে? আমাদের ওয়ার্ডগুলো তো বড়, কিন্তু আপনাদের দুবরাজপুর পৌরসভায় 1 থেকে 2টো ওয়ার্ড বড় আছে, সবই তো ছোট ছোট ওয়ার্ড। তাই ছোট ছোট ওয়ার্ডে ডেলি 2 ঘন্টা করে 2 মাস যদি আমি সময় দিই, তাহলে আমার অনেক কাজই হয়। শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে। ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।